এনসিপির আমি স্টেটমেন্টে দেখলাম, বোধহয় জামাত ইসলামও বলেছে যে গভর্নমেন্টের এই অ্যাডভান্স প্ল্যানিং ছিল না, গভর্নমেন্টের এটা বাস্তবায়নের ক্ষেত্রে বহু দেরি করেছে, সেই জন্য ক্রাইসিসটা এত বেশি হয়েছে। পুরো স্টেটমেন্টটা আমি বিশ্বাস করছি যে সেটা নয়, কিন্তু আপনি যখন বারে বারে বলছেন যে এই ফিউচার প্ল্যান করে, ফিউচারটা ভিউ করে এটা করছেন, সেইটা 6 মাস আগে আপনাদের ছিল না। বলতে পারেন যে মাত্র আসলাম, কেমনে করবো, কিন্তু আপনি যে আসলেন তার আগে আপনি তো পলিটিক্সে ছিলেন, মুভমেন্টে ছিলেন, দেখেছেন, ক্রাইসিস জানেন, তখন করেননি, তার জন্য এখন আটকে গেলেন। আবার এরকম হবে না তো যে সমস্ত চুক্তি, যেমন ধরেন মালয়েশিয়া থেকে নিয়ে আসবেন বলছেন, বা অন্য জায়গা থেকে, এগুলো ফেল করতে পারে, বা খুব খনন করছে, কিছু পাওয়া গেল না, তখন শুধু আমেরিকার উপরেই এই নির্ভরতাটা থাকবে, তাছাড়া তো আর কিছু নেই। না, আপনাকে তো সেখানেই সম্ভাব্য সোর্সগুলোতে যেতে হবে। যেমন মালয়েশিয়ার সাথে জাপান একটা চুক্তি করেছে, তারা পেট্রোনাস তাদেরকে তরলায়িত গ্যাস কিংবা এলএনজি তাদেরকে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা বলে একটা বাংলাদেশেও যাতে কিছুটা গ্যাস তারা দিতে পারে তার জন্য একটা ব্যবস্থা করেছেন। কিন্তু ওইটার যে ট্রান্সপোর্টেশন, ওইটার আয়োজন করতে গিয়ে বেশ কিছুটা সময় লাগছে। এখন এই যে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটা অনেকগুলো ফ্যাক্টরস আছে। এখন এই ফ্যাক্টরসগুলোর তো আপনার আগে থেকে সরকারে আসার আগে থেকেই সব ফ্যাক্টর আলোচনা করে শেষ করে ফেলতে পারছে এরকমটা না। সরকার যখন দায়িত্ব নিয়েছে, দায়িত্ব নেওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে এবং তার একটা অভিঘাত মোকাবেলা করতে হয়েছে। সেই মানুষ তো অ্যাপ্রিসিয়েট করছে না, সেই অভিঘাত মোকাবেলা করার পাশাপাশি প্যারালালি আপনাকে জ্বালানির ক্ষেত্রে যে সমস্ত উদ্যোগগুলো নিতে হচ্ছে, এই উদ্যোগগুলো, হ্যাঁ আপনি বলতে পারেন আরও এক্সপেডাইটেড ওয়েতে আমরা কেন এগুলো বাস্তবায়ন করতে পারছি না, তার জন্য কিন্তু আমাদেরও কাজ করছে। ধরুন আমি পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে কাজ করার সুবাদে এইটুকু বলতে পারি যে একটা প্রকল্প গ্রহণ করতে এখানে যে পদ্ধতিগত এবং ইউজুয়াল প্র্যাকটিস, সেটা কনসেপশন থেকে বাস্তবায়নের যেতে গেলে প্রায় প্রক্রিয়াগতভাবে 1.5 থেকে 2 বছর সময় লাগে। সেই জায়গাতে সময় কিভাবে কমিয়ে আনা যায় তার জন্য আমরা কাজ করছি, এবং টাইম বাউন্ড কিভাবে করা যায় তার জন্য আমরা কাজ করেছি, এবং 180 দিনের মধ্যে প্রকল্প বাস্তবায়নের সমস্যা একটা রূপরেখা, সমাধানের একটা রূপরেখা আমরা তৈরি করেছি। এই কাজগুলো করতেও তো সময় লেগেছে। এখন প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে এই যে নতুন রূপরেখা তাকে প্রয়োগ করা এবং সেগুলো প্রয়োগ করে সাফল্যের জায়গায় নিয়ে আসা, এইটার জন্য তো একটু সময় লাগবে। এখন একটা প্রকল্প আপনি গ্রহণ করবেন, সরকারি প্রকল্পের তো প্রত্যেকটি ধাপ আছে। উনি যে বললেন যে বেতন দেওয়া সম্ভব হতে না পারে, ক্রাইসিসটা কি এত বড়, তাহলে মাহদি এমন কীরকম করে এই কথা বললেন? না, এটা তো সরকারের সিদ্ধান্ত বাজেট বক্তৃতাতেই আছে এবং সেটাই কার্যকর করার কথা মাহদি আমিন বলেছেন। আর মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটা কথা বলেছেন, যেটা হচ্ছে যে এইখানে তার গ্র্যাভিটিটাকে বোঝানোর জন্য, যে পরিস্থিতি এমন জায়গায় খালি হয়েছে যেখানে সরকার হয়তো বেতন দেওয়াও কোনো সময়, এই কথাটা তো লিটারাল মিনিংয়ে নেওয়ার মতো অবস্থা এখনো হয়নি। আপনি কয়েকদিন আগে বলেছিলেন গ্যাসের সংকট কাটাতে 2 বছর লেগে যাবে, পরিকল্পনা মন্ত্রীও একই কথা বলেছেন। এদিকে গ্যাস সংকটে গার্মেন্টস শিল্পের উৎপাদন কমেছে 30-40%, অন্যান্য শিল্পেও একই অবস্থা। তাহলে 2 বছরে দেশের অর্থনীতি কিভাবে টিকবে? না, এটা দুটো অংশ আছে। একটা হচ্ছে যে আমাদের এখানে যে সাম্প্রতিক যে সংকটটা আমরা দেখলাম, প্রায় 2 সপ্তাহের মতো কিংবা 1 সপ্তাহ তীব্রভাবে, সেটা কিন্তু কতগুলো সুনির্দিষ্ট কারণে, যেটার ইতিমধ্যে মেরামত করে আবার পুনরবস্থায় এসেছি। অর্থাৎ আমরা 1 মাস আগে যে জায়গায় ছিলাম সেখানে আমরা খুব অলরেডি সেই জায়গায় আমরা আবার ফিরে আসছি। ততটুকু সরবরাহ থাকলে, যেভাবে আমরা কারখানাগুলো বন্ধ হওয়ার অবস্থা দেখলাম সংবাদপত্রের ছবিতে, সেই জিনিসটা থাকবে না। তবে সামগ্রিক যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে তো আমাদের নতুন গ্যাস কূপ আবিষ্কার হতে হবে, অথবা আমদানি করার বাস্তবতা তৈরি করতে হবে। তো গ্যাস আমদানি করতে হলে তো আমাকে এলএনজির কায়দায় আমদানি করতে হবে, পাইপলাইন তৈরি করতে হবে, এলএনজি স্টেশন তৈরি করতে হবে, এবং নতুন কূপে সাফল্য লাগবে। সেইটার কথা আমরা বলেছি যে একটা যদি আমরা সন্তোষজনক সমাধান চাই, সেই সমাধানের পথটা পেতে আমাদের 1 থেকে 1.5 বছর বা 2 বছর সময় লাগবে। কিন্তু এই মুহূর্তের যে একেবারে আশু সংকটের মধ্যে আমরা যেটা দেখলাম, সেটা ইতিমধ্যেই কেটে যাওয়া শুরু হয়েছে।